নমস্কার, আমি সুদীপ্ত। ইন্ডিয়ান ব্লগার সুদীপ্তর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে মূলত রোববার, তো এখন সকাল সকাল না, এখন 12টার মতো বাজে। এখন একটু বেরিয়েছি, কিছু কাজ আছে, একটু মার্কেটে যাব, একটু হাটেও যাব, কিছু জিনিসপত্র আনা আছে, তারপরে যাব আশ্রমে। এই আশ্রমে আমি চলেই এসেছি। আশ্রমে আজকে একজন স্বামীজির, উনি মহাপ্রয়াণ হয়েছেন, তো ওনারই আজকে ভান্ডারা আছে। তো আমি উপরে কিছুটা সময় ছিলাম আরতি টারতি দেখে, তারপরে নিচে আসলাম প্রসাদ গ্রহণ করতে। তারপর ওখান থেকে প্রসাদ নিয়ে আর ভিডিও শ্যুট করতে পারিনি, খুব ভিড় ছিল। তারপরে মার্কেটে গেলাম, আমার আগামীকাল একটা ইনভিটেশনের নিমন্ত্রণ আছে, তো ওখান থেকে একটা গিফট কিনলাম। তারপরে বাড়ি চলে এসেছি। বাড়ি এসে আমার যে বোন থাকে বাড়িতে, পায়েল, ও আমাকে ফ্লাওয়ার শোয়ের একটা এন্ট্রি পাস দিল, তো সেজন্যই সন্ধ্যাবেলা বেরিয়েছি যাওয়ার জন্য। তো এখন সেই এন্ট্রি পাস নিয়ে আমরা ঢুকছি ফ্লাওয়ার শোতে। এটা উত্তরবঙ্গ হর্টিকালচারাল সোসাইটির পক্ষ থেকে করা হয়, প্রতি বছরই হয়, অনেক বছর ধরে এই শোটি হচ্ছে। খুব ভালো ভালো ফুল গাছ, নানান রকমের ফুলের পশুরা নিয়ে এখানে আসে সব, যারা এইসব গার্ডেনিং করে তারা। আজকে যেহেতু রোববার, খুব ভিড় ছিল। তো এখানে এমনি 20 টাকা করে টিকিট, বোধহয়, আমি ঠিক জানি না, 20 টাকাই হবে। তবে আমাদের কাছে পাস ছিল, আমাদের তো সেটাতেই গেছি। তারপর আস্তে আস্তে ভেতরে ঢুকলাম, দেখি খুব ভিড়, আর মানে দোকানগুলো হয়েছে চাপা চাপা করে। কি সুন্দর সুন্দর যে ফুল, মানে দেখে চোখ ফেরানো যায় না, এত সুন্দর সুন্দর গাছ, কিন্তু এত ভিড়। একটু মানে দেখতেও কষ্ট হচ্ছিল, ভিডিও শ্যুট করতেও একটু সমস্যা হচ্ছিল। তার সামনের দিকে এগিয়ে চলছি। দেখুন কি সুন্দর সুন্দর গোলাপগুলো, মানে চোখ জুড়িয়ে যায় দেখলে পরে। গত পরশু তো রোজ ডে ছিল, তো সেই রোজ ডেকে আরও সুন্দর করে তোলার জন্যই বোধহয় গোলাপগুলো কাছে ফুটে আছে, না? আমি ভাবছিলাম কি গাছ কিনি। এখন তো মায়ের পিছনে আমাকে অনেকটাই টাইম দিতে হয়, তো সেই জন্য ফুল গাছ করার, গার্ডেনিং করার অতটা টাইমও পাই না। একটা গাছকে নিয়ে এসে তাকে যদি আমি যত্ন আত্তি করতেই না পারি, ও তো একটা প্রাণ, বলুন, তাহলে আমি কেন এনে ওকে কষ্ট দেব? তো 7-5 ভেবে গাছ কিনলাম। শুধু আমি ব্রাজিলিয়ান লাগিয়ে উঠি, ওটা আমি ডাইনিং টেবিলে রাখি। একটা আছে, খুব সুন্দর হয়েছে, পাতা টাতা ছেড়ে বড়, ওটা সবুজ, আর এটা মাল্টি কালারের, মানে হলুদ আর সবুজ দিয়ে খুব সুন্দর পাতাগুলো। দেখুন চন্দ্রমল্লিকা পুরো গাছ ভরে ফুটে আছে। এখানে ক্যামেরাতে কীরকম আসছে আমি বুঝতে পারছি না, কিন্তু সামনের থেকে খুব সুন্দর উপভোগ্য ছিল। এখানেও দেখুন কত সুন্দর সুন্দর অর্কিডগুলো। এটা কালিম্পংয়ের থেকে এসছে স্টলটা। আর কালিম্পং তো আপনারা জানেন অর্কিডেরই জায়গা। কি সুন্দর সুন্দর অর্কিড ফুটে আছে, আর এখানে এক গাছ ভর্তি বগেনভিলা ফুটে আছে। এখানে না সাংস্কৃতিক অনুষ্ঠানও হচ্ছিল, ওখানেও কিছুক্ষণ দাঁড়াবো, আগে ফুলগুলো দেখে নিই। আমার ফুল আর শিশু খুব ভাল লাগে। আর সাইকোলজি বলে যে মানুষ, যে হিউম্যান বিং ফুল আর শিশুকে ভালোবাসে না, তার মধ্যে মনুষ্যত্ব নেই। এই যে গাছটি দেখতে পাচ্ছেন, এটা শো পিস, মানে অরিজিনাল গাছই, শো পিস হিসেবে 5,000 টাকা দাম। খুব সুন্দর সামনের থেকে। আর এখানে শুধু সব জবার কালেকশন। এখানে সুন্দর বনসাই, কি গাছের বনসাই এটা আমি বুঝতে পারলাম না, লেখা নেই, কিন্তু সুন্দর ছিল বনসাই।
তারপর সামনের দিকে এগিয়ে চলছে, এখানে গ্যাদার বনসাই, খুব সুন্দর। গ্যাদার বনসাই না, সরি ভুল বললাম, গ্যাদা ফুল মার্জনা করবেন ফুল বলার জন্য। আর এখানে দেখুন লাউ মাচাতে কি সুন্দর লাউ ধরে আছে, সুন্দর একটা লাউ, এত বড় মাচাটা। আপনাদের বলছিলাম না এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, এইখানে সেই অনুষ্ঠানটা হচ্ছে। এখানে যে অরিজিনাল সাউন্ড ট্র্যাকটা আমি সেটা আপনাদের দেখাতে মানে শোনাতে পারছি না, কারণ কপিরাইট আছে সেই জন্য। এখানে কিছুক্ষণ এই পারফরমেন্সটা আমরা দেখলাম, ভালো লাগছিল বেশ দেখতে অনেকদিন পরে। তারপরে সাংস্কৃতিক অনুষ্ঠানটা শেষ হয়ে গেল, আবার ফুলগুলো দেখছি, দেখুন এই সূর্যমুখী ফুল কি সুন্দর। এত ভিড় আপনাদের বলেছি না, আগাতেই পারছিলাম না, মানে ধাক্কাধাক্কি হয়ে যাচ্ছিল আর কি। তাও ভিড় ঠেলে ঠেলে এগিয়ে যাচ্ছি ফুল দেখার জন্য, আপনাদেরও একটু দেখাবার। ওই যে দেখুন, আমি সেই যে হস্তশিল্প মেলায় দেখিয়েছিলাম না উপরের, ওখানটায় ওই লাইটগুলো আবার লাগিয়েছে। আর এই যে ঘটি বাঁশ, ঘটি বাঁশের ঝাড় কি সুন্দর না, ছোট ছোট। এখানে সেই ওই যে মসকিউটো রিপ্লেন্ট গাছগুলো। তারপরে আমি আর আমার ভাইটা একটু নিজেদের ফটো তুলছিলাম। এত ভিড়, তোলার তো উপায় নেই, তাও আর কি অল্প স্বল্প যাই হোক আমরা এগিয়ে চলেছি, সেটা দেখাচ্ছিলাম। আজকে ঠান্ডাটা অনেকটাই কম, তাই আমি একটা ফুল শার্টের উপরে হাফ জ্যাকেটটা পরেছি। আর এখানে লোকের গরমে আরোই গরম লাগছে। আর এখানে দেখুন এক গাছ চন্দ্রমল্লিকা, কি সুন্দর রং, তাই না? প্রকৃতির কত সুন্দর রং, কত বাহার, অথচ আমরা তাও আর্টিফিশিয়াল জিনিসেই ভুলে থাকি, এই ন্যাচারাল জিনিসগুলোকে মনেই করতে পারি না। এই যে রঙগুলো, এই যে সুন্দর ফুলের সজ্জা, এটা তো প্রকৃতি ঢেলে দিয়েছে, এখানে কোনো আর্টিফিশিয়াল কিছু ব্যবহার করা হয়নি, রং করা হয়নি, কিছুই করা হয়নি, পুরোটাই প্রকৃতির দান। অথচ সেই প্রকৃতিকে আমরা ভুলে ইট কাঠ পাথরের জঙ্গল তৈরি করতে ব্যস্ত হয়ে গেছি। দেখুন পাতা বাহারের, এই পাতার যে ভেতরের বাহার, সেটাও তো প্রকৃতিই দান করেছে। আমরা সেই ন্যাচারাল যে ফেনোমেনা সেটাকে ভুলে আর্টিফিশিয়াল এআই এসবের মধ্যে ঢুকে পড়েছি, নিজেদের বড় যান্ত্রিক করে ফেলেছি। পুষ্পমেলায় আসার আর একটিও আমার কারণ, প্রকৃতির কাছাকাছি কিছুটা হলেও শহরে জীবনে ফিরে যাওয়া যায়, অনেক নিবিড় লাগে, অনেক ভালো লাগে, প্রকৃতির এত রূপ রস গন্ধ সেটাও আরোহণ করা যায়। আর এদিকে দেখুন কি সুন্দর পাতাবাহার, আর এক গাছ গোলাপ। এখান থেকে কি বাড়ি যেতে ইচ্ছে করে বলো না? আমার তো একদমই ইচ্ছে করছিল না, কিন্তু তাও সময় পেরিয়ে যাচ্ছে, রাতও হয়ে যাচ্ছে, বাড়ি তো যেতে হবে। এটা কিন্তু অরিজিনাল নয়, আর্টিফিশিয়াল ফুল, এটাও তাই। তাহলে চলুন আজকের ভিডিওটাও আমি এটুকুই রাখছি। সাকলেন্সগুলোও ভালো লাগছে। আপনাদের আমার এই ছোট্ট প্রয়াস, ছোট্ট পুষ্প প্রদর্শনীর ভিডিও কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার সঙ্গে সবসময় থাকবেন।
এই ফুলের মতোই আপনাদের জীবনও রঙিন হয়ে উঠুক, বসন্তের ছোঁয়ায় প্রস্ফুটিত হোক। ভ্যালেন্টাইন উইশ চলছে। আপনাদের জীবনের যে ভ্যালেন্টাইন আছে, সেটা মা-বাবা হোক, ভাই-বোন হোক, গার্লফ্রেন্ড, ওয়াইফ, যেই হোক, তাদের সাথে আপনারা খুব ভালো সময় কাটান, সেটাই প্রে করছি। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই একটি লাইক করবেন, অন্যকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।